হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিহাদ ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমার ভিডিওতে দেখাবো একটি সিলিং ফ্যান কিভাবে সঠিকভাবে সেটিং করতে হয়। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার ভিডিওতে দেখাবো একটি সিলিং ফ্যান সঠিকভাবে কিভাবে সেটিং করতে হয়। তো আমি আমার পুরো ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আমি এখন এক এক করে দেখাবো কিভাবে সিলিং ফ্যান সঠিকভাবে সেটিং করতে হয়। তো ভিউয়ার্স দেখেন, আমি ভিআরবি একটি সিলিং ফ্যান নিয়েছি। এটা এখন সেটিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিকভাবে সেটিং করতে হয়। দেখেন ফ্যানটি প্রথমে আনবক্সিং করে নিচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখাবো একটি সিলিং ফ্যানে কি কি জিনিস থাকে। দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি ফ্যানটি আনবক্সিং করে নিলাম। এখন দেখাচ্ছি প্রতিটি ফ্যানের সাথে এরকম একটি শলা দেওয়া থাকবে, সাথে হুক দেওয়া থাকবে, এরকম 3টা নাট থাকবে, 2টা ক্যাপ থাকবে, আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এটি আপনার যত্ন সহকারে রেখে দেব। যদি ফ্যানের কোনো সমস্যা হয় তাহলে আমরা এটি কাজে লাগাবো। আর 3টে পাখা আছে। এখন আমরা এক এক করে দেখাবো কিভাবে সেটিং করতে হয়। তো দেখেন, প্রথমে আমাদের ফ্যান সেটিং এর ক্ষেত্রে আমাদের এই নাটগুলো খুলে নিতে হবে। স্টার মাধ্যম দ্বারা আমরা নাটগুলো খুলে নেব। একটি ফ্যান সেটিং করা খুবই সহজ। আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখেন পুরোটা, তাহলে দেখা যাচ্ছে আর ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হবে না, আপনারা নিজে নিজে কাজটি করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেক ইলেকট্রিশিয়ান বিভিন্ন কাজের ঝামেলার কারণে যেতেও পারে না সঠিক সময়ে, আপনাদের অনেক ভোগান্তিতে থাকতে হয়। তো ভিডিওটি দেখেন, ইলেকট্রিশিয়ানের সহযোগিতা ছাড়া আপনারা কাজটি করতে পারবেন। দেখেন, এখন আমরা পাখাটি লাগাবো। পাখাটি লাগানোর ক্ষেত্রে আমাদের ওয়াশারগুলো নিচে দিতে হবে। দেখেন, তারপরে এই যে নাটগুলো দ্বারা আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব। দেখেন, আর আমি এখানে বিআরবি ফ্যানটি সেটিং করতেছি। কারো যদি জানার ইচ্ছা থাকে যে এই ফ্যানটা কতদিন নিলাম, তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা ওয়াশারগুলো নিচে দিয়ে নাটের সাথে দেখেন একটি ওয়াশার থাকে, এটা আমরা নাটে এইভাবে দিব। দেওয়ার পর আমরা সেটিং করে নেব। দেখেন, সিলিং ফ্যান সেটিং করা খুবই সহজ। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। দেখেন, আমাদের এই পাখাগুলো একটু ভালোভাবে টাইট দিতে হবে, যাতে রিস্ক না থাকে। অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। দেখেন, আমি কীভাবে কাজটি করতেছি। কাজটা যদি শিখতে চান ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি আপনাদের উপকার আসবে। আমি প্রতিটা ভিডিও আপনাদের কিছু না কিছু শিখে দিতে চাই। এখন এখানে ক্যাপগুলো লাগাতে হবে আমাদের। এই ক্যাপগুলো লাগানোর ক্ষেত্রে একটা থাকবে এভাবে, আরেকটা এভাবে লাগাতে হবে।
দেখেন লাগিয়ে নিলাম। এখন এই ফ্যানের সাথে 1 ফিট তার দেওয়া থাকে, এই তারটা আমাদের এটার সাথে কানেকশন করতে হবে। এটি হচ্ছে মূল, আপনারা এটা দেখেন ভালো করে, তাহলে নিজেরাই কাজটি করতে পারবেন। তো দেখেন আমি কিভাবে সেটিং করতেছি। দেখেন নাট দেওয়া আছে, 3টি নাট দেওয়া থাকে। দেখেন এই জায়গাটুকু আপনারা ভালোভাবে দেখেন, এটাই হচ্ছে মূলত বা মেন জায়গা ফ্যান সেটিং এর। দেখেন যে জায়গায় একটু এরকম থাকবে এই অংশটুকু আমরা এই জায়গায় লাগাবো। দেখেন এখানে নাটের গাঁট দেওয়া আছে, দেখেন এটার মধ্যে আমরা কিভাবে লাগাবো। দেখেন এই যে আমরা লাগিয়ে নিলাম, তারপর এটা দ্বারা ভালোভাবে টাইট দিয়ে নেব। আমরা প্লাস দ্বারা বা স্যালাডেন্সি দ্বারা এটা শক্তভাবে টাইট দিয়ে নেব, যাতে ফ্যান রানিং হলে কোনো অবস্থা এখানে নড়াচড়া না করে, নাড়াচাড়া করলে সমস্যা হবে। দেখেন আমরা তারগুলো নিয়ে নিলাম। এখানে একটা ছিদ্র থাকে, এটা হচ্ছে তারের জন্য, আমরা এটার মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি তারগুলো। দেখেন তারগুলো সেটিং করা হয়ে গেল। দেখেন ফ্যানের ক্যাপাসিটর থেকে এখানে কানেকশন করা আছে, এটা আমাদের কানেকশন করতে হয় না, এটা সরাসরি কোম্পানি থেকে কানেকশন করা থাকে। যদি এখানে লুজ কানেকশন থাকে আমরা এই জায়গাটুকু টাইট দিয়ে নেব। দেখেন এখন আমাদের এই কাজটুকু করতে হবে, এখানে দুটো তার দেওয়া থাকে, এই তারগুলো আমাদের সঠিকভাবে কানেকশন করতে হবে। দেখেন এটা এখন কানেকশন করব। এই অংশটুকু যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে নিজের কাজটি করতে পারবেন ইলেকট্রিশিয়ানের সহযোগিতা ছাড়াই। এখানে দুইটা গাঁট আছে, এই যে এখানে আমরা এখানে কোনো নেগেটিভ পজিটিভ না, আপনারা দুইটা তার যে কোনো অংশে লাগাতে পারবেন, সমস্যা নাই। দেখেন লাগিয়ে নিলাম। দেখেন কানেকশনটা করে নিলাম, এটি হচ্ছে মেন জায়গা। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাটুকু আমাদের দিতে হবে, যাতে আমরা ফ্যানগুলো এখানে ঝুলাবো ভালোভাবে সহজভাবে যাতে ঝুলাতে পারে সেজন্য। এখন গ্যাস প্রতিটির সাথে এরকম একটা হুক দেওয়া থাকে, এটা আমরা এখানে প্রতিটি নাটের এই জায়গায় ছিদ্র থাকে, আমরা এখানে এটা দিয়ে দেবো, যাতে কোনো সময় এটা যদি ঢিলও হয়ে যায় এদিকে আসতে পারবে না, ফ্যানের একটি সেফটি থাকে, ভালো রিস্কটা কম থাকে। তো সেই সুবিধার্থে আমরা এটি লাগিয়ে নিব। এখন লাগিয়ে নিলাম, এটা আমরা এই জায়গায় লাগিয়ে নেব, এটা আমরা উপরে যে সময় ফ্যানটা ঝুলাবো সে সময় এই জায়গাটা কেটে দিয়ে দেবো। তো দেখেন এভাবে আমরা যদি সিলিং ফ্যানটি সেটিং করি কোনো সমস্যা হবে না, সঠিকভাবে সেটিং করা হয়েছে। এখন শুধু আমাদের এটা ছাদে বা উপরে যে জায়গায় লাগায় সেখানে ঝুলাতে হবে। তো দেখেন ভিউয়ার্স, আমার ভিডিওটি যে দেখে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন, ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। সামনে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।